চলো। হুজুর, রাত 3টা বাজে, আমার খুব ভয় লাগতেছে, আমি যাবো না হুজুর। আরে সমস্যা কি, চলো। রাত্রে বেশি হলে তো সমস্যা না নাই। হুজুর, আমার খুব ভয় কা লাগতেছে। তুমি আয়াতুল কুরসি পড়ো না? আয়াতুল হ্যাঁ, কুরসি পড়ে নাও। আয়াতুল কুরসি পড়ছি তো, তারপর আমার খুব ভয় দেখ, লাগতেছে। অসুবিধা নেই, আমি হুজুর মানুষ, আমার সাথে চলো, কোনো সমস্যা নাই। আচ্ছা। আরে কি হয়েছে তোমার? আরে শুনে দেখছি আরে হুজুর, কই ওদিকে কই কানা কই শুনে আচ্ছা দেখে কই? আরে ইব্রাহিম ভাই না? আল্লাহ আল্লাহ তাআলা পরিশেষে তোমার কাছে প্রার্থনা জানাই, আমার বাবাজানকে তুমি জান্নাতবাসী করে দাও, আমিন। আরে ভাই, সত্যি তো এটা ইব্রাহিম হুজুর? আরে আসলে তো ইব্রাহিম ভাই। ভাই আপনি এখানে এত রাত্রে কি করতেছেন কবরস্থানের মধ্যে? আসলে সাধে কি আর এত রাত্রে 3টায় গোরস্থানে আসি, হয়েছে কি ঘটনা, আমি গতকালকে রাত্রে এশার সময় এশা নামাজ পড়ে তাতে ঘুমিয়ে গেছি। হঠাৎ করে চমকে উঠে দেখি আমার স্ত্রী আমার ছোট বাচ্চাকে প্রস্রাব করে দেওয়ার কারণে তাকে খুব সুন্দর পরিচর্যা করে ঘুম পাড়িয়ে দিয়েছে। পরে আমি উঠলাম, উঠার পরে মনে পড়ে গেল সে আমার বাবাজানের কথা। আজ থেকে 15 বছর আগে বাবাজান কবরের জমিনে শুয়ে গেছে। পরে আমি দেখলাম মা ঘুমাচ্ছে, আর কবরস্থানে এসে দেখি সমস্ত কবরবাসীরা ঘুমাচ্ছে। তো এইভাবে তো একদিন আমাদের মা আমাদেরকে পরিচর্যা করছে, এই জন্য বাবাকে দেখতে আসলাম। আসলে কবির ভাষায় কবি বলে, কোথায় থেকে আসছো তুমি, কোথায় তুমি যাবে, একটি জায়গা না চাইলেও যেতে তোমায় হবে, সেই জায়গাটির নাম বুঝি তুমি জানো না? 3.5 হাত মাটির নিচে আমাদের সবার ঠিকানা। আল্লাহ তাআলা যেন আমার বাবা সহ সবাইকে জান্নাতের দরজা নসিব করে, আমিন। আমরা এই জন্য সবাই বাবার জন্য দোয়া করব। আমি ইমাম সাহেব হিসেবে আপনাকে একটু কথা বলি। জি, আপনার মতো এরকম সন্তান প্রত্যেকের ঘরে ঘরে হোক, যেন বাবার কবর জিয়ারত করতে পারে বাবা চলে যাওয়ার আমিন, পরও। আমিন, আমিন। আল্লাহ পাক কবুল আমিন। করুক, সকল কবরবাসীদেরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। আমিন আমিন।